বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট খুবই দুরবস্থায় যাচ্ছে বাংলাদেশটা। বাংলাদেশের মানুষের ভোটের যে অধিকার নিয়ে বৈষম্য আন্দোলন হয়েছে, এখনো তারা সেটা ফিরে পায় নাই। সেটা নিয়ে আপনি একটু বলবেন। ধন্যবাদ আপনাকে এবং আইটিভিকে। আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের দীর্ঘ 16 বছরের দুঃশাসনের কারণে বাংলাদেশে গণতন্ত্র, ভোটের অধিকার এবং সর্বক্ষেত্রে যদি বলতে যাই, মানুষ ব্যাপকভাবে গুম খুনের শিকার হয়েছে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে। তো আপনারা তার ধারাবাহিকতায় দীর্ঘ 16 বছরের যে গণতান্ত্রিক আন্দোলন ছিল, এটা কিন্তু মানুষের একটা গণবিস্ফোরণ হয়েছিল। জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত। আগস্টের 5 তারিখে আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। এর মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আসছে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে। এটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ এটা খুব সাদরে গ্রহণ করেছে ভালোভাবে, কারণ ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ। আমরা রাজনীতিবিদ যারা সব একটা আশা প্রত্যাশা করেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিগত দিনে যেই লুটপাট, দুর্নীতি, খুন, দর্শন, অপশাসন হয়েছে, তার একটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই যে দুর্নীতির সাথে যারা জড়িত, এই যে ছাত্র গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছিল দেশে, তাদের দ্রুত বিচারের মুখোমুখি করবে। তা আমরাও প্রত্যাশা করি যে সরকার, ইতিমধ্যে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম 2-1 দিন আগে শুরু হয়েছে এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, সরকারের পাশে থেকে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে। আমরা আশা করি যে যত দ্রুত বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনমুখী সংস্কারগুলো, যেমন নির্বাচন কমিশন, তারপরে আপনার জেলা প্রশাসক নির্বাচন, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে বিষয়গুলো দ্রুত সংস্কার করে নির্বাচনমুখী করা যায়, ততে দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কারণ অনির্বাচিত সরকার যদি সংস্কার করে, সে আইনগুলো তো পার্লামেন্টে আনতে হবে, জনপ্রতিনিধিরা তো এটা পার্লামেন্টে আইনের মাধ্যমে সেগুলা বিল পাস করবেন। কিন্তু আমরা মনে করি যত দ্রুত নির্বাচন দিবে, দেশের যে অস্থিরতা, দেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিগত 3 মাসেও দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টানতে পারেনি এই সরকার। তো আমরা চাই যে যত দ্রুত সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিবে, ততই জাতির জন্য মঙ্গল। আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই 16-17 বছরের যে আন্দোলন, সে আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন এবং সে আন্দোলনের ধারাবাহিকতায় 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তার নেপথ্যেই দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ একটি আন্দোলন, একটি বিপ্লব, একটি অভ্যুত্থান 1 সপ্তাহ 15 দিনে হয় না, এটার একটা বিশাল ধারাবাহিকতা লাগে। সেই ধারাবাহিকতাই শেখ হাসিনার পতন হয়েছে। তো আমরা আশা করব অতি দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তাহলে আবার যে বাকি সংস্কারগুলো আছে, নির্বাচিত সরকার এসে সংস্কারগুলো করবে এবং দেশের যে রাষ্ট্র কাঠামো বিগত সরকার নষ্ট করে দিয়ে গেছে, সেগুলো নির্বাচিত সরকার এসে আমরা আশা করি সুন্দর একটি স্বনির্ভর বাংলাদেশ উপহার দিতে পারবে, যদি বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করে। ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মাণ হবে, সে আশা প্রত্যাশা আমরা ব্যক্ত করি। তা আজকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আইটিভিকে, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমরা আরেকটি বিষয়ে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে
আমরা গত 2 দিন আগে শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলেছে আরো 4 বছর মানে লাগবে দেশটাকে আরো সাজাতে এবং গোছাতে। 4 বছরের পরে নাকি তিনি নির্বাচন দেওয়ার একটা আওয়াজ দিয়েছে, সেই বিষয়ে আপনি একটু বলুন। না, এরকম যদি কোনো কথা হয় যে 4 বছর পরে নির্বাচন দিবে, এটা আমি মনে করি দেশের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ আপনার দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যানারে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন হচ্ছে, তারপরে আপনার রাস্তা ব্লক করে দেওয়া হচ্ছে। ছাত্র এই ফেসিবাদের দোষরে এই কাজগুলো করছে বলে আমরা মনে করি। তো আমরা আশা করি এই সরকারের যত দ্রুত মানে বিএনপিও কিন্তু গেলে কথাটি বলছে যুক্তিক সময়। এখন যুক্তিক সময় আপনি কতটুকু সময় মনে করেন, সেটা 1 বছরও হতে পারে, সেটা 1.5 বছরও হতে পারে, শর্ট টাইম। অন্তর্বর্তীকালীন সরকার এটা খুব স্বল্প সময়ের জন্য কিন্তু করে আসছে। নির্বাচনী কাঠামো এবং প্রশাসনিক কিছু কাঠামো দ্রুত নির্বাচনমুখী সংস্কারগুলো করে যত দ্রুত নির্বাচন দেবে আমরা মনে করি দেশ এবং জাতির জন্য মঙ্গল হবে। আমাদের দেশের পরিস্থিতি কিন্তু আরো খারাপ হয়ে যাবে অনির্বাচিত, কারণ এখানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং আরো 2-4 জন উপদেষ্টা ছাড়া বেশিরভাগ উপদেষ্টাদের কাজের অভিজ্ঞতা নাই। এরা কিন্তু আপনার রাষ্ট্র চালাতে গেলে কিন্তু রাজনীতিবিদদের পরামর্শ এবং বিজ্ঞ যারা রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, তারা ছাড়া রাষ্ট্র পরিচালনা করা কিন্তু অনির্বাচিত সরকারের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তা আমি মনে করি না এত বড় একটা চ্যালেঞ্জ এই সরকার নিবে এবং এটা সামাল দিতে পারবে ভবিষ্যতে। তার জন্য আমি মনে করব যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি এবং বিএনপি যারা সমমনা আছে, যারা বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, তাদের পরামর্শ কমে এই সরকারকে যত দ্রুত একটি নির্বাচন দেওয়া যায় সেদিকে তাদের অগ্রসর হওয়া উচিত বলে আমি মনে করি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আইটিভিকে।